উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবে ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন, হে রাসূল, কিতাব হতে আপনার প্রতি যা ওহী করা হচ্ছে এটা আপনি তেলাওয়াত করুন। অর্থাৎ আপনার কাছে যে ওহী অর্থাৎ কোরআন আপনার প্রতি অবতীর্ণ হয়েছে ওহির মাধ্যমে, এই কোরআন আপনি তেলাওয়াত করুন। ওয়াকিমিস সালাতা এবং নামাজ আদায় করুন। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ এবং অপছন্দনীয় কাজ, গর্হিত কাজ থেকে ফিরিয়ে রাখে। ওরা যিকরুল্লাহ আকবার, এবং আল্লাহ স্মরণ হচ্ছে সবচেয়ে বড়। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ জানেন যা তোমরা করো। তো এখানে আল্লাহ তাআলা উতলু মানে রাসূলকে তেলাওয়াত করতে বলেছেন। তার তেলাওয়াত কি রাসূল একা করবেন না আমরাও করব? বিধান হচ্ছে, নিয়ম হচ্ছে যে আল্লাহ তাআলা যখন তার বান্দাকে কিছু বলতে চান, সে আদেশটা তিনি তার রাসূলকে দেন। রাসূলকেই তিনি বলেন, রাসূলকে আদেশ করেন। সাধারণ মানুষের সাথে তো আল্লাহ কথা বলেন না, এই জন্য তিনি যা বলার তা রাসূলকেই বলেন। এই জন্য রাসূলকে বলেছেন, অর্থ হলো যে রাসূল সহ পৃথিবীর সমস্ত বিশ্বাসীরা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। উতলু, তো তেলাওয়াত শব্দ দ্বারা সাধারণত বোঝায় যে অর্থ সহ কোরআন পাঠ করা, বুঝে পড়া এবং মানুষকে বুঝিয়ে দেওয়া এবং আমল করা। তালা শব্দের অর্থ হলো পিছনে পিছনে চলা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, সূর্যের কসম, সূর্যের আলোর কসম, চাঁদের কসম যখন চাঁদ সূর্যকে অনুসরণ করে। তালাহা মানে সূর্যের পিছে পিছে সে চলতে শুরু করে, মানে সূর্য ডুবে গেল, এখন আবার পিছন থেকে চাঁদ উঠে ওই সূর্যের পিছু পিছে সে চলতে শুরু করলো। এই তালা শব্দের অর্থ হলো অনুকরণ করা, পিছে পিছে চলা। তাহলে উতলু শব্দের অর্থ হচ্ছে অনুসরণ। তাই অনুসরণ করতে হলে, অনুকরণ করতে হলে সেখানে তার অর্থ জানা, তাফসীর জানা, ব্যাখ্যা জানা। এটা না জানলে অনুসরণ করা যায় না। তো উতলু দ্বারা সাধারণত মানে বুঝে শুনে কোরআন পাঠ করাকে উতলু বলা হয়। আর কিরাত বলা হয় শুধু পাঠ করা, যেমন একজন হাফেজ, একজন কারি বিশুদ্ধ হয়ে কোরআন পাঠ করে, এটাকে বলা হয় কিরাত। আর বুঝে শুনে কোরআন পড়া এবং পড়ানোর এর যে একটা তালিম ও তাআল্লুম, এটা হচ্ছে তেলাওয়াত। কোরআনের আরেকটা স্তর আছে, সেটা হলো তাফাক্কুহ। ইল্লা তাফাক্কাহু ফিদ্দীন, যেটা আল্লাহ কোরআনে সূরা তাওবার মধ্যে বলেছেন যে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যে প্রত্যেক বড় দল থেকে ছোট একটা দল কেন এই জন্য বের হবে না, যে তারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে। দ্বীনের বা কোরআনের গভীর জ্ঞান অর্জন করলে এই কোরআন থেকে ফেকা শাস্ত্র, ফেকা শব্দের অর্থ হলো মানে একটা মানুষের যে বোঝা। ফেকুন শব্দের অর্থ হলো একটা জিনিসকে সঠিকভাবে বুঝে নেওয়া। এই কোরআন থেকে যে ফেকুন অর্থাৎ গভীর জ্ঞান অর্জন করা, মানে নলেজ হলো সাধারণ জ্ঞান, উইজডম হচ্ছে প্রজ্ঞা। তো এই প্রজ্ঞাবান হতে হবে, এবং কোরআন থেকে জ্ঞান অর্জন করে যারা প্রজ্ঞাবান হবেন তারাই ফেকা শাস্ত্র সম্পর্কে মতামত দিতে পারেন যে এটা হওয়া দরকার, এটা আল্লাহ এখানেই বলছেন। তো এইটা কিন্তু সাধারণ মানুষ এটা পাওয়ার জন্য বিশেষ জ্ঞানের অধিকারী যারা, যেটা আল্লাহ যাদেরকে লিয়াতাফাক্কাহু বলেছেন, যারা কোরআনের যারা গভীর জ্ঞান অর্জন করবে, তারাই কোরআন থেকে একটা সিদ্ধান্ত দিতে পারবে যে আল্লাহ তাআলা এর দ্বারা এই বলেছেন এবং এর দ্বারা এই বোঝানো হয়েছে। সকল মানুষ সমান জ্ঞানের অধিকারী নন। তো আল্লাহ তাআলা এই কোরআনের ব্যাপারে তিনটা কথা বলেছেন। এক নম্বরে বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যা তোমাদের জন্য সহজ তাই তোমরা নামাজে পড়ো বা তাই তোমরা পাঠ করো, তেলাওয়াত করো। তো এই কেরাতে আমরা পাবো, কেরাত হলো বিশুদ্ধভাবে কোরআন পাঠ করা। এই কেরাতের মাধ্যমে আমরা আল্লাহর রহমত লাভ করব। আল্লাহ বলেন ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, কোরআন যখন পাঠ করা হয় তখন তোমরা কান লাগিয়ে শোনো এবং চুপ থাকো, তাহলে তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হবে। তাহলে তেলাওয়াতেরও একটা ফায়দা আছে, এটা আমরা বুঝি কি নাই বুঝি, আল্লাহ বলেছেন যে তোমরা কোরআনের আওয়াজ শুনতে পেলে চুপ থাকো, কান লাগায় শোনো, তাহলে তোমরা রহমত পাবে। তো আল্লাহর প্রতিশ্রুতিটা ইনশাল্লাহ অবশ্যই আমরা পাবো, এটা আমরা আশা করতে পারি যে কোরআন যদি আমরা না বুঝি তাহলে আমরা রহমত পাবো। কিন্তু এই রহমত পাওয়ার আশায় যদি আমরা সামনের আর দুইটা হুকুম পালন না করি, তাহলে আমরা তো দুইটা ফরজ আমাদের থেকে তরক হয়ে যাবে। ফাকরাও এখানে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশসূচক শব্দ আল্লাহ ব্যবহার করেছেন যে তোমরা কোরআন পড়ো, পাঠ শেখো।
ওভাবেই তিনি বলছেন উতলু, এটাও ইম্পারেটিভ আদেশ, তোমরা অর্থ সহ কোরআন শেখো। লেয়াতাফাকাও, এখানে এটাকে লামে আমর বা আদেশ সূচক ইম্পারেটিভ সেন্টেন্স, যে তোমরা কোরআনের গভীর জ্ঞান অর্জন করো। এখন পড়াও আল্লাহর আদেশ এবং অর্থ সহ কোরআন পাঠ করা সেটাও আল্লাহর আদেশ, কোরআনের গভীর জ্ঞান অর্জন করা সেটাও আল্লাহর আদেশ। কাজে এই তিনটা আদেশ, এখন প্রথম দুইটা আদেশ তো সবারই দরকার, তৃতীয়টা না হয় গভীর জ্ঞান, এটা হয়তো সবাই অর্জন করতে পারে না, কিন্তু পড়া এবং অর্থ শেখা এটা তো মানে সকলের জন্য প্রয়োজন। তার কারণ যদি পড়তে না পারেন তাহলে নামাজ তো বিশুদ্ধ হবে না, আর যদি অর্থ না বোঝেন তাহলে আমল করা সম্ভব হবে না। কারণ এই জন্য এই ফরজগুলি আদায় করা আমাদের জরুরি, কিন্তু আমাদের সমাজে এই সমস্ত ফরজগুলির চর্চা নাই। আমরা যে সাধারণভাবে যে ফরজগুলো আমরা জানি ওগুলি আমরা চর্চা করি, কিন্তু কোরআন শেখা যে এটা যে তিনটে স্তরে আল্লাহ আদেশ দিয়েছেন এবং এই তিনটে স্তরেই কোরআন শিক্ষা করা যে ফরজ, এটা কিন্তু আমাদের সমাজে চর্চা নাই। এই জন্য আমি অনুরোধ করব যে আপনারা, মানুষ জ্ঞানের দিক থেকে সবাই সমান নয়, যে কিছু না পারে সে অন্তত কোরআন তো পড়া শিখবে, তাহলে তো নামাজই হবে না। আর যারা পড়া শিখেছেন তারা অন্তত কোরআনের অর্থ শিখবেন, আর যারা গভীর জ্ঞানের অধিকারী তারা কোরআনের গভীর জ্ঞান অর্জন করে তারা কোরআন থেকে আল্লাহর উদ্দেশ্য কি এগুলি তারা বলবেন এবং সমাজে তারা এগুলি প্রতিষ্ঠিত করবেন। এটা গভীর জ্ঞানের অধিকারীদের উপর এটা আল্লাহ দায়িত্ব দিয়েছেন। তো আমাদের উচিত যে আল্লাহ তাআলা যে বিষয়গুলি বলেছেন এগুলি গুরুত্ব সহকারে এগুলি দেখা এবং পালন করার চেষ্টা করা। আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, কোনো মানুষকে তার সাধ্যের বাইরে কোনো বোঝা চাপানো হবে না। এখন দেখেন কোরআন শেখার ভাবে তিনটে আদেশ। এখন এমন মানুষ আছে যে সারা জীবন বসে শুধু কোরআন পড়া শিখতেই জীবন শেষ, এর মধ্যে এর বাইরে যেতেই পারবে না, তাদের মেধা এতই স্বল্প যে মানে পড়া শিখতেই জীবন শেষ। তার কারণ আমি বিভিন্ন স্তরে মানুষদেরকে এইসব শিক্ষার জন্য যাদেরকে বলেছি, এবং তার মধ্যে আমি এভাবে দেখতে পেয়েছি কিছু কিছু লোক যারা বয়স্ক হয়ে যাওয়ার পরে বা 30-40 বছর বয়স হয়ে যাওয়ার পরে কোরআন শিখতে শুরু করেছে, এবং সেখান থেকে আরম্ভ করে মানে এক একজন 50-60-70 বছর পর্যন্ত মানে বিশুদ্ধভাবে কোরআন পাঠ করতেই এই সময়টা তাদের পার হয়ে যাচ্ছে। এভাবে তারা অতি বয়সে তারা শুধু কোরআন মানে তেলাওয়াত মানে কোরআনের কেরাত এটা শিখতে সক্ষম হয়েছে। এই জন্য সব মানুষের মেধার সমান নয়, এই জন্য আল্লাহ তাআলা তিনটে স্তরে আদেশ দিয়েছেন, কেরাত, তেলাওয়াত, তাফাক্কুর। এই তিনটা স্তরেই মানুষের কার কতখানি জ্ঞান আছে এটা তো আল্লাহ জানেন। আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ তাআলা জ্ঞানকে সৃষ্টি করে তাকে বলছেন, হে জ্ঞান, বেকা উহা শুভ বেকা উহা কেবু, এটা আল্লাহ রসুলের হাদিস। আল্লাহ রসুল বলেছেন যে হে জ্ঞান, তোমার মাধ্যমে আমি হিসাব নেব এবং তোমার মাধ্যমে আমি শাস্তি দেব। জ্ঞান দ্বারাই হিসাব, জ্ঞান দ্বারাই, এখন যার যে পরিমাণ জ্ঞান তার সেই পরিমাণ হিসাব। জ্ঞানের অপব্যবহার যে করেছে তার জ্ঞান অনুযায়ী শাস্তি। কাজে এই জন্য জ্ঞান এটা সকল মানুষের জ্ঞান সমান নয়, এটা তো আমরা নিশ্চিতভাবেই বলতে পারি। তো এবং জ্ঞানের ব্যাপারটা এটা আল্লাহ একটা বিশেষ দান। আপনি দেখেন কোনো মজলিসে, হাটে, বাজারে যে লোক উপস্থিত হয় কমন পিপল, এর মধ্যে আপনি 100টা লোক যদি এক জায়গায় জড়ো করেন কমন পিপল, তাহলে দেখবেন যে এর 100টার মধ্যে আপনি 5টা জ্ঞানী লোক পাবেন না, যারা সমাজের একটা সমস্যা সমাধান করতে পারে বা যারা একটা বিষয় সম্বন্ধে জ্ঞান দিতে পারে, এরকম লোক কিন্তু সমাজে খুবই কম। কাজে এই জন্য এই যে জ্ঞান, এই জ্ঞানটাই বিশেষ একটা আল্লাহর রহমত, এবং এই জ্ঞান যদি আল্লাহর পথে কেউ ব্যয় না করে তো জ্ঞান তার জন্য অভিশাপ হতে পারে। আল্লাহ জ্ঞান দিয়েছে মহা ব্রেনী লোক, এই ব্রেন দ্বারা সে মানুষ মারার অস্ত্র আবিষ্কার করছে, কিন্তু মানুষকে রক্ষা করার কাজে এই জ্ঞানকে সে ব্যবহার করেনি। তাহলে এই জ্ঞান তার জন্য অভিশাপ হলো, কাজে এই জন্য জ্ঞান আমাদের যে আল্লাহ জ্ঞান দান করছে এটার উপরে এই হিসাব হবে। কাজে জ্ঞানের সদ্ব্যবহার এটা আমাদের জরুরি এবং এ ব্যাপারে চিন্তা ভাবনা করা উচিত। তার কারণ আমরা যেই যেমনই করি আল্লাহর কাছে যেতেই হবে। যে অস্বীকার করে যে যাব না তাকেও যেতে হবে, যে স্বীকার করে তাকেও যেতে হবে, যেতেই হবে। আপনি যত অস্বীকার করেন, যত পালানোর কথা বলেন, যত যুক্তি প্রমাণ খাড়া করেন যে আমরা যাব না, কিন্তু যেতেই হবে। আপনি পৃথিবীতে আসছেন, এটা আপনার জন্য অনিবার্য ছিল, আসতেই হবে। আবার এখান থেকে যেতেই হবে, আবার হাসের মাদের উঠতেই হবে। কোনোভাবে কোনো মানুষ এড়াতে পারবে না। কাজে এই জন্য মানুষের এগুলো প্রস্তুতি প্রয়োজন, যে আমরা আসলে কিভাবে প্রস্তুতি নিব।
এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে আসমানি কিতাবগুলি আসে এগুলি গুরুত্ব সহকারে মানুষের অনুধাবন করা উচিত। কোরআন পৃথিবীতে আসছে কিয়ামত পর্যন্ত, এরপরে কোরআন আর আসবে না, আর কোনো আসমানি কিতাব আসবে না। আল্লাহ তাআলা একটা ঘোষণা দিয়েছেন যে ওয়াতমামতু আলাইকুম নিয়ামতি, আমার নিয়ামতের আমি তামাম অর্থাৎ সমাপ্তি ঘোষণা করলাম। কোরআন দ্বারা নিয়ামতের আল্লাহর নিয়ামত, আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হলো আসমানি কিতাব ওহী। তো আল্লাহ বলেন এই নিয়ামতের সমাপ্তি, আতমামতু আলাইকুম নিয়ামতি, আমার নিয়ামতের সমাপ্তি ঘোষণা করলাম। কোরআনের পরে আর কোনো নিয়ামত আসবে না। অন্য জায়গায় লেখা হচ্ছে ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, এই কোরআনের কথাগুলির পরে আর কোন কথার উপরে তারা ঈমান আনবে, এরপরে তো আর নতুন কোনো আসমানি কিতাব আসবে না, আল্লাহর ওহী আর আসবে না। কাজে এই কোরআন আমাদের জন্য চূড়ান্ত জ্ঞান এবং এটা আমাদের জন্য সর্বশেষ, এর পরে আর কিছু আশা আমরা করতে পারছি না, আসবে না, আল্লাহ বলেই দিয়েছেন। কাজে এই কোরআন থেকে আমরা বিষয়গুলি বুঝে নেওয়ার চেষ্টা করবো, এটি হলো মানুষের কর্তব্য। কিন্তু মানুষেরা কোরআনকে না বুঝে মানে স্বাভাবিকভাবে একটু রিসাইট করে, মানে একটু পড়া শিখে, তারপর সে অনেক অনেক কিছু বই পড়ে, এই পড়ে সেই পড়ে, এক একজনের ঘরে হাজার হাজার লাখ টাকার ধর্মগ্রন্থ আছে, এগুলি মানুষ সংগ্রহ করা ভালো। কিন্তু আমার কথা হচ্ছে আসলে একটা মানুষ যদি শিখতে চায় তাহলে একটা মানুষ সারা জীবনে কোরআন শেখা শেষ করতে পারবে না, এটা আমার জীবনে আমি বুঝতেছি। একটা মানুষ সারা জীবন কোরআন শেখার চেষ্টা করলে কোরআন শেখা তার শেষ হবে না। কাজে এই জন্য অনেক বই পুস্তক আছে, জ্ঞানীদের জ্ঞান এর মধ্যে আছে, কিন্তু আপনাকে আগে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। কোরআনের জ্ঞান অর্জন করার পরে যদি আপনার অবকাশ থাকে, সময় থাকে, তাহলে আপনি অন্য জ্ঞানও অর্জন করেন। যেহেতু যে জ্ঞান মানুষের জন্য কল্যাণ বয়ে আনে, এই ধরনের জ্ঞানকেই শিক্ষা বলা হয়। শিক্ষা এবং শিখন হলো এমন স্ট্র্যাটেজি, এমন কৌশল যা শিখে সমাজের মানুষের ক্ষতি করে। পকেট মার এটা কি খুব সহজ বিদ্যা মনে করেন? এটা কত ভয়ঙ্কর বিদ্যা যে মানুষের মধ্যে মানুষ বসে থাকে, তার মধ্যে আপনার পকেট কেটে টাকা নিয়ে গেল, আপনি বুঝতেই পারলেন না যে আপনার পকেটে টাকা কিভাবে নিয়ে গেল। এটাও শিখন, এটাও কিন্তু একটা স্ট্র্যাটেজি, একটা কৌশল। কাজে যে কৌশলগুলি অবলম্বন করলে মানুষের ক্ষতি সাধন হয়, এগুলো শিখন। আর যে কৌশল শিখলে মানুষের উপকার হয় সেটাকে বলা হয় শিক্ষা। তো আল্লাহ তাআলা পৃথিবীর বুকে তার ওহী এটা আমাদের কল্যাণের জন্য পাঠিয়েছেন। আল্লাহকে যারা বিশ্বাস করবে এর দ্বারা উপকৃত হবে, আর যারা অবিশ্বাস করবে তাদের জন্য আবার শয়তানের ওহী পৃথিবীতে আছে। শয়তানের জ্ঞানের একটা ধারা পৃথিবীতে আছে, যেটা আল্লাহ তাআলা বলেছেন অন্য শায়াতিন লা ইয়াহুনা ইলা উলাইহিম লিজাদিলুকুম, শয়তানেরা শয়তানের বন্ধুদের কাছে ওহী পাঠায় যাতে শয়তানের বন্ধুরা তোমাদের সাথে, মুমিনদের সাথে তারা তর্কে লিপ্ত হতে পারে, যুক্তিতর্ক খাড়া করতে পারে। এই জন্য শয়তান তার বন্ধুদের কাছে ওহী পাঠায়। কাজে এখন এই যে পৃথিবীর জ্ঞানের ধারা, আল্লাহর পক্ষ থেকে একটা জ্ঞানের ধারা পৃথিবীতে আল্লাহ এটা পাঠিয়ে দিয়েছেন, দান করেছেন। আর শয়তানেরও একটা বিদ্যা বুদ্ধি, যে তার যে জ্ঞান, তার যে অভিজ্ঞতা, যে সে আদম সৃষ্টির আগের থেকে, আদম সৃষ্টির অন্তত লক্ষ লক্ষ বছর আগে, যেটা তারিকুল খামিজ বলছে যে 2,40,000 বছর ইবাদত করা হয়েছে তার আদম সৃষ্টির আগে। এত অভিজ্ঞ সম্পন্ন একটা অস্তিত্ব, মানে শয়তান আজাজিল, যাকে পরে ইবলিস বলা হলো, ইবলিস মানে নিরাশ হওয়া, সে নিরাশ হয়েছে আল্লাহর রহমত, এই জন্য আজাজিল তার মৌলিক নাম ছিল। তো এটা সে পরে নিরাশ হয়েছে, এই জন্য তাকে ইবলিস বলা হচ্ছে। তো এইভাবে আল্লাহ তাআলা যে আমাদের জ্ঞান দান করেছেন, আমাদেরকে মেধা দান করেছেন, এই মেধাটা আপনি সঠিক পথে ব্যয় করেন। আপনার জ্ঞানকে আপনি সঠিক পথে ব্যয় করেন, কারণ জ্ঞানের হিসাব নেওয়া হবে। আল্লাহ জ্ঞানকে সৃষ্টি করে বলেছেন বেকা হুয়া সুবা বেকা হুয়া কবে, জ্ঞানের হিসাব নেওয়া হবে। এখন আপনার জ্ঞান দ্বারা যদি আপনি পরকাল সম্পর্কে আপনি এই জ্ঞানকে যদি ব্যবহার না করেন আর ক্ষতিগ্রস্ত হন, সেজন্য কে দায়ী? আপনি দুনিয়া অর্জন করার জন্য এই জ্ঞানকে ব্যবহার করছেন এবং অনেক ডেভেলপ করেছেন, অনেক উন্নতি আপনার জীবনে হয়েছে। আপনি এই জ্ঞানকে ব্যবহার করার ফলেই এই উন্নতি আপনি লাভ করছেন। কিন্তু পরকালের উন্নতিটা আপনাকে এই জ্ঞানের মাধ্যমেই করতে হবে। কাজে পরকালের উন্নতির জন্য যদি আপনি জ্ঞানকে ব্যবহার না করেন, তাহলে সেখানে আপনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন আল্লাহর কাছে, এবং আপনাকে হিসাব দিতে হবে যে তোমাকে আমি জ্ঞান দিয়েছিলাম, এই জ্ঞানটা তুমি কোন পথে ব্যয় করেছো। তাহলে এই জন্য আপনাদেরকে অনুরোধ করি যে অনেক বই পুস্তক, অনেক হাদিস, অনেক কিছু, এটার আগে আপনি অল্প কিছু পড়েন, অল্প কিছু অর্জন করেন। কোরআন দেখেন যেখানে কি আছে। যেখানে যদি আপনার কোনো কিছু অভাব ঘটে, সেখানে আপনি অবশ্যই সে অভাব পূরণ করবেন হাদিস দ্বারা, এতে কোনো সন্দেহ নাই। তারপর কোরআনের কোনো জটিল বিষয়গুলি
তো বর্ণনা দেবেন আল্লাহ তাআলা, এটা তো আল্লাহ বলেই দিয়েছেন সুম্মান্না আলাইনা বায়ানা, যে কোরআনের কোনো জটিল বিষয় থাকলে সেটা আল্লাহ বলছেন সেটা আমার দায়িত্ব, আমাকে বর্ণনা করার দায়িত্ব আমার, আমি এটা রসুলের কাছে এটা বুঝিয়ে দেবো, বলে দিব, রসুল আমল করবে, রসুলের আমল দেখে তোমরা আমল করবে। মূল উদ্দেশ্য হলো আমল করা, মূল উদ্দেশ্য আপনাকে কোরআন মুখস্থ করা বা হাদিস মুখস্থ করা নয়। কোরআন আপনি পড়বেন, শিখবেন, নির্ধার করবেন আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালাত, কোরআনে যত জায়গায় বলা আছে সব জায়গায় বলেছে বিশ্বাস করতে হবে এবং কাজ করতে হবে। এখন এই কাজ করাটা আপনি রাসূল থেকে এই কাজটা শিখে নেবেন, রাসূল থেকে সাহাবীরা, সাহাবীর থেকে তাবৎ তাবিঈন, এইভাবে রাসূল থেকেই এই যে ধারাটা চলে আসে কর্মধারা, আমলের ধারা, এই ধারাটা আমাদের গ্রহণ করতে হবে, এই কর্মধারাটা অনুসরণ আমাদের করতে হবে। তো সম্মানিত সুধী, আসলে ইনশাআল্লাহ এর মধ্যে আপনারা প্রবেশ করলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন যে একটা মানুষের জন্য কোরআন যথেষ্ট। একটা মানুষের সারা জীবন, এই ধর্মগ্রন্থ এর বৈশিষ্ট্য হলো এমন যে এই ধর্মগ্রন্থগুলি এগুলি সংক্ষিপ্ত আকারে হয়ে থাকে। এই কোরআনে ৬,৭৬৬টা আয়াত, এটা একটা সংক্ষিপ্ত বিষয়, একটা জীবনের জন্য আয়ত্ত করা সম্ভব। কিন্তু যেগুলি ধর্মগ্রন্থ না, এরকম ভালো অনেক পৃথিবীর সংকলন আছে যেগুলি ধর্মগ্রন্থ না, যেমন বেদ। আপনি যদি এই বেদকে বলেন, বেদ হলো 4টা, 4ই বেদ, আমরা ছোটকালে বলছি 4ই বেদ, বেদ হলো 4টা। তো ঋক, সাম, যজু, অথর্ব, এই 4টা বেদ। এই বেদ গ্রন্থগুলিতে সব ভালো কথা, সব জ্ঞানীদের কথা এখানে আছে। কিন্তু এই বেদগুলি যে আসমানি কেতাব নয়, তার প্রমাণ হলো যে আসমানি কেতাব সংক্ষিপ্ত আকারে হয়। আসমানি কেতাব এত বড় হয় না যেটা একটা মানুষ আয়ত্ত করতে পারে না। অথচ এই বেদ গ্রন্থগুলি এত বড় যে এক একটা বেদ, এটা মানে মনে হয় যে আপনি 100 লোকেও একটা বেদ মিলে আয়ত্ত করতে পারবে কিনা এটা বলা যায় না, এত বড় এই গ্রন্থগুলি। এই যে বেদগুলি, ঋগ্বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, 4টা বেদ, এগুলি মহা জ্ঞানী মহাপণ্ডিতদের খুব ভালো ভালো উপদেশ, ভালো ভালো কথার মধ্যে আসে। কিন্তু এগুলি আসমানি কেতাব নয়। আসমানি কেতাব হবে একটা সংক্ষিপ্ত আকারে। সূরা মানে মুসা আলাইহিস সালামের তাওরাতে কয়টা সূরা ছিল? কোন কোন তাফসীরের প্রবাদের 50টা সূরা ছিল। আমাদের এখানে 114টা সূরা আসছে, ছোট ছোট সূরা মিলে। কাজে এই জন্য আসমানি কেতাবটা এমন ভাবে হয় যেটা একটা মানুষ তার জীবনে আয়ত্ত করতে পারে। আল্লাহ তাআলা একটা মানুষকে সাধ্যের বাইরে কষ্ট দিবেন না, আল্লাহ বলেই দিয়েছেন। এই জন্য আসমানি কেতাবগুলো ওরকম অত বড় হবে না। আসমানি কেতাবটা সংক্ষিপ্ত হবে, একটা মানুষের উপরে নাজিল হবে এবং একটা মানুষ তার জীবনে সেটাকে আয়ত্ত করতে পারবে, নিজে বুঝতে পারবে, অন্যকে বুঝাতে পারবে, এবং একটা জীবনের যে সময় আল্লাহ দিবেন এই সময়ের মধ্যে এই জিনিসটা কমপ্লিট সে করতে পারবে। আসমানি কেতাব কিন্তু এইভাবে একটা সংক্ষিপ্ত পরিসরে হয়ে থাকে। এটা কিন্তু বেদের মতো এরকম বড় কোনো আসমানি কেতাব অত বড় না। এগুলি সবই ওইরকম ছোট আকারে, যাতে মানুষ সহজে এটা আয়ত্ত করতে পারে। তো আমি আপনাদের অনুরোধ করবো যে আমাদের কোরআন আসলে এমন একটা জিনিস যে একটা মানুষের জীবনে এটা আয়ত্ত করা সম্ভব। তা আপনারা এইটা আয়ত্ত করেন, তাহলে আপনারা ভুলের বিরুদ্ধে থাকবেন। হাদিসে যাবেন তো একজনে বলবে সহি, আর একজনে বলবে জয়ীফ, আর একজনে বলবে এটা দুর্বল, আর একজনে বলবে গায়রে সহি। এই নিয়ে আপনি আপনার হাদিস আমি মানবো না, আমার হাদিস আপনি মানবেন না, এই নিয়ে আমাদের কোনোদিন এই তর্কের সমাধান হবে না। এই জন্য আপনারা কোরআনের কাছে আসেন, এবং কোরআনের কাছে আসে যদি আপনি কোথাও সম্মুখীন হন সমস্যা, সেখানে আপনি আল্লাহ রসুল কি বলছেন বা আল্লাহ এতে কি ব্যাখ্যা দিয়েছে সেটা আপনি অনুসন্ধান হাদিস থেকে করবেন, এতে কোনো সন্দেহ নাই, জ্ঞান অর্জন করতে কোনো বাধা নাই। তো এই কথা বলেই আমি আমার কথা সমাপ্ত করছি যে আল্লাহ তাআলা কোরআনকে শেখার জন্য 3টে স্তরে আমাকে আদেশ করেছেন যে তুমি কোরআন পাঠ শেখো, তুমি অর্থ সহকারে কোরআন শেখো, তুমি কোরআনের গভীর জ্ঞান অর্জন করো। 3টেই আল্লাহ আদেশ দিয়েছেন। কাজে এই 3টাই ফরজ। এই ফরজগুলি যখন আমরা আদায় করার চেষ্টা করি, এবং প্রথমে আল্লাহ তাআলার কাছ থেকে এই আদেশগুলি এগুলি আমরা আগে অন্তরে মেনে নেই, যেগুলো আল্লাহ ফরজ আমাদের জন্য করেছেন, এরপরে আমল করার চেষ্টা করি। কে কোন স্তরে যেতে পারবে সেটা তার জ্ঞানের উপর নির্ভর করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভারতে যখন ওলামায়ে কেরামরা রায় দিয়ে দিল যে ইংরেজি শিক্ষা হারাম, এই একটা কথার কারণে ভারতের মুসলমানরা শত শত বছরের জন্য মুসলমানরা একটা অধঃপতনে চলে গেল, একটা কথার জন্য যে ইংরেজি পড়া হারাম। ভারতবর্ষে যখন ব্রিটিশ শাসন আসলো 1757-তে, নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটলো। 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে ব্যবসা করতে আসে। সেখান থেকে আরম্ভ করে 1757-এ নবাব সিরাজউদ্দৌলা বাংলা বিহার উড়িষ্যার নবাব, তার পতন ঘটলো। এরপরে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এইসব অঞ্চলের দায়িত্ব নিল। এরপরে হতে হতে সমগ্র ভারতবর্ষ, এটা হলো 1857-তে দ্বিতীয় বাহাদুর শাহকে পরাজিত করে সমগ্র ভারতবর্ষের ক্ষমতা তারা গ্রহণ করলো।
তো এই ভারতবর্ষের উপরে যে আমাদের মুসলমানদের যে ইতিহাসটা এবং মুসলমানদের যে উত্থান পতন, এটা খুব মর্মান্তিক ইতিহাস। এখানে শুধু একটা পয়েন্ট, সেটা হলো ইংরেজি শিক্ষা হারাম। এই কথাটার কারণে মুসলমানরা আলেমদের কথা মেনেছে, তারা আলেমদের কথাই মানে তারা মনে করছে এটাই আমাদের পালনীয়। তো এই ইংরেজি না শেখার কারণে 1830 সালে যখন ইউনিভার্সিটি সৃষ্টি করা হলো, তো এই 1830 সালের ইউনিভার্সিটিতে মুসলমানদের একটা ছেলেও ভর্তি হতে পারলো না। তার কারণে ইংরেজি পড়া হারাম, মুসলমানের ছেলেরাকে ইংরেজি শেখে নাই। কাজে এই 1830 সালে যখন ইউনিভার্সিটি সৃষ্টি হলো, তখন এই ইউনিভার্সিটির সব হিন্দু ছেলেরা ভর্তি হলো। ভর্তি হয়ে তারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে তারা বের হয়ে আসলো। তখন ব্রিটিশ সরকারের যে পদগুলি, মানে ওই উপর থেকে নিচ পর্যন্ত সচিব পর্যন্ত এই সমস্ত পদগুলি, এগুলি হিন্দুদের আয়ত্তে চলে গেল। আর মুসলমানরা লেখাপড়া জানে না, তারা একটা বিরাট সংখ্যা, কী করবে তারা? শেষ পর্যন্ত মুসলমানদের ভাগ্যে চাকরি থাকলো কি? চৌকিদার, দফাদার, মির্জা, পেয়াদা, এগুলো হলো মুসলমানদের চাকরি। আপনারা এখন মানে যে একটু বয়স্ক মানুষ, তারা হিসাব করে গ্রামে দেখেন, যদি দেখেন অমুক বিরাট একটা বাড়ি, ঐতিহ্যপূর্ণ বাড়ি, বাড়ির সামনে 16 চওড়া রাস্তা, দুই দিকে নারকেল গাছ লাগানো, এইটা কার বাড়ি? অমুক চৌকিদার বাড়ি, নাহলে অমুক দফাদার বাড়ি। অর্থাৎ ব্রিটিশ পিরিয়ডে যারা মুসলমানদের মধ্যে খুব বড় পদস্থ ছিল, তারা হলো চৌকিদার, দফাদার, মের্দা, পেয়াদা। শুধুমাত্র কিছু সম্ভ্রান্ত পরিবারের লোকেরা তারা ও কথা শোনে, ইংরেজি শিখছে, মোহাম্মদ আলী, শওকত আলী, সৈয়দ আমির আলী, এই সমস্ত কিছু বিশিষ্ট লোক, বড় ফ্যামিলির লোক, তারা কিছু লোক ইংরেজি শিখেছে, কিন্তু জেনারেল মাস ইংরেজি শিখে নাই। মুসলমানদের মানে যে আলেমদের একটা কথা, ইংরেজি পড়া হারাম। কাজে এই যে শিক্ষার ব্যাপারে মানুষ ব্রিটিশের কাছ থেকে তারা এদের শাসন করছে, তারা পৃথিবীর শাসন করছে, এই যোগ্যতা তাদের ছিল বলেই তারা করেছে। কাজেই তাদের সাথে যে মুসলমানরা সম্পর্ক বজায় রাখবে, এটা রাখতে পারে নাই। যেহেতু তাদের ভাষা এরা বোঝে না, এদের ভাষা তারা বোঝে না। কাজে এখন যারা ক্ষমতায় ছিল, আর যেহেতু হিন্দু মুসলমান একটা আলাদা দুটো জাতি, কাজে এজন্য মুসলমানদের বিরুদ্ধে কেউ যদি অপব্যাখ্যা করতো, খারাপ কিছু বুঝাই বলতো, তো মুসলমানরা এটা বুঝেই বলতে পারতো না যে বিষয়টা এই নেই, যার ফলে মুসলমানরা নির্যাতিত হতো, অপমানিত হতো এবং তারা ধ্বংস হতো। তো যাই হোক, এগুলো তো বিরাট ব্যাপার, এতগুলো কথা তো তাফসিরে বলা যায় না। তাহলে মোটামুটি কথা এতটুক, এই ভারতবর্ষে যত সম্পদ ছিল মুসলমানদের, এই সমস্ত সম্পদের 3-1 সম্পদ ছিল ওয়াকফ স্টেট। তো এই ওয়াকফ স্টেটটা সম্রাট শাহ আলমের কাছ থেকে ব্রিটিশ যখন দেওয়ানি ক্ষমতা অর্জন করলো, এই দেওয়ানি ক্ষমতা অর্জন করার পরে তো তারা এই ভারতের অর্থাৎ জমি জমার আইন কানুন সব তারা দখল করলো, হস্তগত করলো। এর ফলে তারা ভারতবর্ষের সমস্ত ওয়াকফ স্টেটগুলি তারা একর করে এটা রাষ্ট্রায়ত্ত করে নিয়ে নিল। এই ওয়াকফ স্টেটটা যখন মুসলমানদের ওয়াকফ স্টেটটা যখন তারা সরকারি রাষ্ট্রায়ত্ত করে নিল, তখনই মুসলমানদের শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়লো। এবং সেই যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, সেই ভাঙ্গা অবস্থা এখনও আছে। এটা জনগণ জোর করে এটাকে বাহুবলে দাঁড় করে রাখার চেষ্টা করছে। এগুলি বড় করুণ ইতিহাস। কাজে এগুলি সম্পর্কে আপনারা জানার চেষ্টা করেন। ফাতে একলা এটাই কবর জিয়ারত মনে করি, কিন্তু হাদিসের ভাষাটা হলো যে আল্লাহ রসুলকে কবর জিয়ারত করতে বলা হয়েছে, কিন্তু ক্ষমা চাইতে, তার মায়ের জন্য ক্ষমা চাইতে মানা করা হয়েছে। কিন্তু এটা বিষয়টা আমার কাছে স্পষ্ট না। জিয়ারতের অনুমতি দেবে আর দোয়া করতে মানা করবে, এটা আসলেই কি এভাবে ঘটেছে কিনা, তো এই বিষয়টা সম্পর্কে আমার স্পষ্ট ধারণা সৃষ্টি হচ্ছে না। আর বিশেষ করে একটা জিনিস, সেটা হলো এটা একটা উসুল বা ল, এটা আইন। সেটা হলো যে হাদিস, আপনি যাই বলেন, হাদিসে মোতাওয়াতের, মশহুর, খবরে হয়াত, মোতাওয়াতের মানে অসংখ্য লোকে যে হাদিস বর্ণনা করছে, তো এগুলি হচ্ছে খবর। এগুলিকে খবর ছাড়া কিছু বলেন নাই। মুহাদ্দিসিনরা যারা হাদিস সংকলন করেছেন, তারা এগুলিকে খবর বলছেন। অসংখ্য লোকে যদি একটা বর্ণনা করে থাকে, সেটাকে বলা হয় খবরে মোতাওয়াতের। বহু লোকে এটা বর্ণনা করেছে। কিন্তু খবর দ্বারা কিন্তু কোনোদিন ইলমে ইয়াকিন সৃষ্টি হয় না। মানে বিশ্বাসের 3টে স্তর: ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। মানে ইলমুল ইয়াকিন হলো মানে একটা বস্তুকে মানে বিশ্বাসযোগ্য জ্ঞান, যাতে যে জ্ঞানটা বিশ্বাসযোগ্য জ্ঞান, এটাকে ইলমুল ইয়াকিন বলা হয়। এবং ইলমুল ইয়াকিন এটা খবর দ্বারা হয় না। দেখেন, ইলমুল ইয়াকিন কাকে বলে? একজন বিচারক, সে তার বিচারের মঞ্চে বসে সাক্ষীদের কথা শুনে রায় দেন। তো এই বিচারক যে তার মধ্যে যে একটা জ্ঞান হয়,
সাক্ষীদের কথার মাধ্যমে এই জ্ঞানটাকে ইলমুল ইয়াকিন বলা হয়। মানে একটা বিশ্বাসযোগ্য জ্ঞান বিচারকের মধ্যে যখন অর্জন হয় যে এটা এরকম, তখন বিচারক সেটার উপর রায় দেন। তো এই যে ইলমুল ইয়াকিন বা বিশ্বাসযোগ্য জ্ঞান, এইটা কিন্তু সাক্ষী দ্বারা হয়, এটা খবর দ্বারা হয় না। বিচারকের সামনে যদি একটা